একদিকে জমি বিবাদ নিয়ে সালিশি সভায় দুই তৃণমূল কর্মীকে খুন, আর অন্যদিকে রাস্তার মাঝে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে পরপর গুলি। বৃহস্পতিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মালদার কালিয়াচক এবং হাওড়ার বালিতে ঘটে যাওয়া জোড়া ঘটনা ফের একবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ কালিয়াচকের ঘটনায় 13 জন গ্রেপ্তার হলেও এখনো অধরা অন্যতম অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতির ছেলে। অন্যদিকে বালিতেও ধরা ছোঁয়ার বাইরে আততায়ী। বৃহস্পতিবার সকালে কালিয়াচকে এভাবেই অস্ত্র হাতে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল উমর ফারুককে, যিনি তৃণমূলের রাজনগর বুথের সভাপতি শামসুল শেখের ছেলে, যাকে এখনো ধরতে পারেনি পুলিশ। আমাদের যে মার্ডার হয়েছে এই মার্ডার নিয়ে আমরা এই পাশাপাশি আমরা কেমন থাকবো, তাই আমি পুলিশ প্রশাসনকে বলবো, তাই আমি এখানে যে পুলিশ যেন আমাদের এখানে থাকে, আমরা খুব আতঙ্কে আছি, আমরা বাড়িতে থাকতে পারি না। আমরা চাইছি যে এখানে যেন পুলিশ প্রশাসন দেওয়া হয়, যেন আমরা শান্তিভাবে থাকতে পারি। বৃহস্পতিবার সকালে যখন কালিয়াচকে এই ছবি দেখা যায়, তখন ওই দিন রাতেই হাওড়ার বালিতে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে হাড় হিম করা এই ঘটনা। জনবহুল রাস্তার মাঝে পঞ্চায়েত প্রধানকে পরপর গুলি লাগে তাঁর সঙ্গী তৃণমূল কর্মী অনুপম রানারও। হামলার পর নিশ্চিন্তে হেঁটে হেঁটে চলে যায় আততায়ী। এই ঘটনায় মূল অভিযুক্ত বাসু চৌধুরী বলে দাবি করেছেন জখম তৃণমূল নেতার পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা। যদিও এখনো পর্যন্ত সেই আততায়ীকে ধরতে পারেনি পুলিশ। সূত্রে খবর, তার খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। তার বাড়ির সামনে বসেছে পুলিশ পিকেট। জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরিবারের লোকজনকে। কিন্তু কোথায় গেল আততায়ী? সে কি ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে? শোনা যাচ্ছে যে বাবুদাকে অ্যাটাক করতে গিয়ে তো লেগে গেছে, এইটুকুই তো আমরা জাস্ট জানি। হাজব্যান্ডের সাথে কখনো কারোর কোনো কিছু দ্বন্দ্ব বিবাদ কখনো হয়নি। এরপরে আপনারা আতঙ্কে আছেন? সেটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? একটা সাধারণ মানুষের বাড়িতে একটা গুলির ব্যাপার, এটা কোনো ছোটোখাটো ব্যাপার না, ভয় তো থাকবেই। ভীষণই আতঙ্কে, এমনকি ভয়ে ছেলেকে বাইরেও বেরোতে দিচ্ছি না। গুলিবিদ্ধ হয়ে জখম তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত ওরফে বাবু মণ্ডল যেমন ইমারতি দ্রব্যের ব্যবসায়ী, তেমনি একই পেশার সঙ্গে যুক্ত অভিযুক্ত বাসু চৌধুরীও। স্থানীয় সূত্রে দাবি, পঞ্চায়েত প্রধান হওয়ায় দেবব্রত মণ্ডলের ব্যবসা ফুলে ফেপে উঠেছিল, যেখানে অনেকটাই পিছিয়ে পড়েছিল বাসু চৌধুরীর মতো ব্যবসায়ীরা। ফলে হামলার পিছনে সিন্ডিকেট বিবাদ জড়িত কিনা সেই প্রশ্ন আগেই উঠেছিল। নেপথ্যেই সিন্ডিকেট যোগ পুলিশের তদন্তে তেমনই উঠে আসছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলের ইমারতি দ্রব্যের ব্যবসা রয়েছে। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটাই তৃণমূল প্রধানের ইমারতি দ্রব্যের ব্যবসার জায়গা। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইট, বালি, সিমেন্ট, স্টোন স্ট্রিপ একেবারে ঢাই করে রাখা রয়েছে। অন্যদিকে এই ঘটনার মূল অভিযুক্ত বাসু চৌধুরী, তারও রয়েছে ইমারতি দ্রব্যের ব্যবসা। দুজনের মধ্যে এই ইমারতি দ্রব্যের ব্যবসাকে কেন্দ্র করেই সম্প্রতি ব্যবসায়িক শত্রুতা তৈরি হয়েছিল। তার জেরেই এই গুলিচালনার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে তেমনটাই উঠে আসছে। অবশ্যই সিন্ডিকেট রাজ আছে। আজকে যিনি প্রধান তিনি ওখানে একচেটিয়া ব্যবসা করবেন, কাউকে করতে দিচ্ছেন না, নিজেদের মধ্যেই গণ্ডগোল। তারা টিএমসির তো আরও অনেক লোক এইসব কাজে জড়িত, তারাও বালি সিমেন্টের ব্যবসা করে। তার নিজেদের মধ্যেই দ্বন্দ্ব হয়েছে, নিজেরা যা করার করেছে। পুলিশ খোঁজ করছে, পুলিশ খুঁজছে, নিশ্চয়ই অ্যারেস্ট করবে। সে আউট অফ স্টেশন হয়ে যায়, পুলিশ তো ট্র্যাক করছে, ট্র্যাক করে ধরবে, নিশ্চয়ই ধরবে। না, সিন্ডিকেট বলে কিছু আছে বলে আমার মনে হয় না। তবে সেটা আমাদের দলও কোনোদিন করেনি। কি কারণে হয়েছে সেটা পরে জানা যাবে, পুলিশ এনকোয়ারি করছে, এনকোয়ারি করে করতে পারে। এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, তার শরীর থেকে 2টো গুলি বের করা হয়েছে। এখন তিনি স্থিতিশীল রয়েছেন, তবে বিপদমুক্ত নন। সৌমিত্র রায়, ভাস্কর ঘোষ ও অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সোমবারের পর শনিবার ফের একবার তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির বিক্ষোভে সিইও দপ্তরের সামনে তুলকালাম বাঁধল। আমরা চাই দেখে 2021 সালের নির্বাচন পরে এসআই যদি করার ইচ্ছা ছিল করতে পারতো। 21 থেকে 23 পর্যন্ত নির্বাচন ছিল না। 24 সালে লোকসভা নির্বাচনের পরেও সময় ছিল, কিন্তু করলো না। সামনে আপনার নির্বাচনের প্রাককালে শুধুমাত্র কম সময়ের মধ্যে আপনার এসআই করতে চাইছে। মানসিক চাপে বিএলওরা গোটা রাজ্য জুড়ে কাজ করছে। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি, বাদ গেল না কিছু। সোমবার প্রায় 30 ঘন্টা ধরে বিক্ষোভ চলেছিল সিইও দফতরে, আর শনিবার খোদ সিইও মনোজ কুমার আগরওয়ালের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখানো হলো।
24 ঘন্টা আগেই পশ্চিমবঙ্গে এসআইআর এর রোল অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুরে রোল অবজারভারের পাশাপাশি 12 জন অবজারভার এবং সিইও মনোজ কুমার আগরওয়াল রাজ্যের সব জেলা শাসক এবং ইআরওদের নিয়ে বৈঠকে বসেন। বেঙ্গল চেম্বার অফ কমার্সে যখন কমিশনের বৈঠক চলছে, তখনই উল্টো দিকে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলপন্থী বিএলও সংগঠন। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছয় মুর্শিদাবাদের খড়গ্রামের 14 নম্বর 5-এর বিএলও মৃত জাকির হোসেনের পরিবার। তারা সিইও দপ্তরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, আর এরপরেই পরিস্থিতি চরমে ওঠে। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলানো হবে, তার আগে কিন্তু তারা নিজেরা আগে নিশ্চিত হবেন এবং সেখান থেকে অনুমতি মেলার পর অবশেষে কিন্তু তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে। বিএলও অধিকার রক্ষা কমিটি মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েছেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে, যেখানে সেই বৈঠক চলছে। বাধা দিচ্ছে, তার ফলে আমরা ইলেকশন কমিশনের কাছে যেতে চাইছি, কিন্তু আমরা যেতে পারছি না, কারণ পুলিশ আমাদের পথ আটকে রেখেছে, যার কারণে আমরা ইলেকশন কমিশন অফিসার যেতে পারছি না। বাধা পেয়ে সিইও দপ্তরের সামনে বসে পড়েন মৃত বিএলওর পরিবারের সদস্যরা। থেকে ভীষণ শান্তিপূর্ণ ছিল এবং আমাদের দাবি ছিল শান্তিপূর্ণভাবে এই পরিবার, এই অসহায় পরিবারের পাশে ওনারা দাঁড়াক এবং ওনাদের দাবিটা ওনারা একটু শুনুন। অন্তত মিছিল শুরু হয়েছে এবং সেটা কোথায় গিয়ে থামবে জানি না, এবং যার ফলে আমাদের ভয় হচ্ছে বহু বিএলও মানসিকভাবে আতঙ্কিত হয়ে যাবে। শুক্রবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ঠিকানা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই তা স্থানান্তরিত হতে চলেছে বিবাদীবাগে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শিপিং কর্পোরেশনের বিল্ডিংয়ে। সাম্প্রতিক ঘটনায় সিইও দপ্তরের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হয়েছে, তারপর পর্যাপ্ত নিরাপত্তাযুক্ত এলাকায় সিইও অফিস স্থানান্তরিত করতে হবে। কলকাতার পুলিশ কমিশনারকে মুখ্য নির্বাচনী আধিকারিকের এখনকার এবং নতুন দপ্তরের সুরক্ষা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এই নির্দেশে কয়েক ঘন্টার মধ্যেই ফের সিইও দপ্তরে আছড়ে পড়ল বিক্ষোভ। হিন্দোল দে ও রুমা পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।